ন্যাচারালিও আপনার পরিবারে কে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার স্কুল টিচারের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে কানেক্ট থাকুন। এবং নেটওয়ার্কিং এ কেন কানেক্ট থাকবেন? খুবই জরুরি গাইডলাইন পেতে ও মোটিভেশন পেতে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখনই আপনি আপলাইনের সাথে কানেক্টেড থাকবেন না, আপনার উপর থেকে আলোটা অন্যদিকে চলে যাচ্ছে, আপনি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন। আরো 10টা কোম্পানি আপনাকে ইনভাইটেশন করবে, আপনাকে ডিস্ট্রাকশন করবে। আপনি বিভিন্ন কোম্পানির প্ল্যান দেখবেন, বিভিন্ন নেতিবাচক অসফল লোকদের সাথে আপনার কানেক্টিভিটি বেড়ে যাবে। এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ আছে, সে একই সময়ে 3-4টা কোম্পানির সাথে কানেক্ট, রাইট? সো আপনি যদি আপলাইনের গাইডলাইনে না থাকেন, আপনি যদি ম্যানেজমেন্টের গাইডলাইনে না থাকেন, আপনি থাকবেন, আপলাইন আপনাকে ধরে রাখতে বাধ্য না, আপনার প্রয়োজনে আপনি তার ফোকাসে থাকবেন। আপনি তার, সে একটা আলোকিত, সে একটা আলো, ওই আলোর নিচে নিজেকে আলোকিত করবেন এবং একবার মধ্যমণি হবেন। So, তার আগ পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত সাকসেসফুল আপলাইনের সাথে, গাইডলাইনের সাথে কানেক্টেড থাকতে হবে। সে যোগাযোগ না করলো, তার সাথে রাতে অথবা একদিন পরে অথবা প্রতিদিন একটু কথা বলেন, 1 মিনিট 2 মিনিট কথা বলেন, আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন, আপনার অনুভূতি গুলা শেয়ার করতে পারছে, কোনো কিছু পারছে সেটা তার সাথে শেয়ার করতেছে। এই বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে, তা না হইলে ডিস্ট্রাকশন, বিভিন্ন বাধা প্রতিকূলতা ও আপনাকে আপনার গন্তব্য থেকে সরাই দিবে, আপনার কাছ থেকে আলোটা কেড়ে নিবে, রাইট? আর আমাদের নেতিবাচক বিষয়গুলো হচ্ছে এরকম একটা বিষয়, আপনি যদি ট্রেনিং এর ভিতরে না থাকেন, আপলাইনের গাইডলাইনের ভিতরে না থাকেন, তার মোটিভেশনের মধ্যে না থাকেন, তাইলে আপনাকে ডিস্ট্রাকশন করে ফেলবে, আপনার গন্তব্য থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নেবে, রাইট? সো এটা বি কেয়ারফুল। অবশ্যই আপনি যেই লিডার, যাকে আপনার সাকসেসফুল আপলাইন মনে করেন, যাকে আপনি গাইডলাইন মনে করবেন, তার সাথে আপনাকে সবসময় কানেক্ট থাকতে হবে। কেউ নেগেটিভ কথা বললেও বা কোনো নেতিবাচক কোনো বিষয়ের সাথে এ করলো, আপনি খোলামেলা তার সাথে ইয়ে করেন যে আসলে এই বিষয়টা হয়েছে, ঘটনাটা কি, রাইট? এই 7টা বিষয় দিয়ে যদি আমরা রিস্টার্ট করতে পারি, তাহলে আমাদের ঘটনা কি ঘটে যাবে। চলুন আমি এক এক করে আবার বলি যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। প্রথম বলছিলাম কি, গোল সেটিং করুন, শুধু এই মাসের গোল সেটিং করুন। আপনার ডিসেম্বর পর্যন্ত 5 বছরের অনেকের গোল সেটিং তো করা আছেই, না করলে করে নিবেন। কিন্তু স্টার্ট করার জন্য এই মাসের জুন মাসের এই গোল সেটিংটা কি সেটা করুন। এরপরে আবার জুন মাসের শেষের দিকে লম্বা ডিসেম্বর পর্যন্ত একটা গোল সেটিং করে নেবেন। তারপরে কি, ফলো আপ রিস্টার্ট করুন। আপনার নতুন পুরাতন আগের গেস্ট ডিস্ট্রিবিউটর, তাদেরকে আবার আপনার মতো রিস্টার্ট দিন, তাদেরকেও ফলো আপ করুন। 3 নম্বরে কি, নতুন আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন। আপনি কতজন ব্যক্তিকে রেফার করেছিলেন, তাদের আইডিটা কি এই মাসে অ্যাক্টিভ আছে? অথবা কতজন লোককে ফ্রি জয়েন করেছিলেন, কেন জয়েন করাইছিলেন? যদি তাদের আইডি অ্যাক্টিভেশন না করান, তাহলে তাদেরকে জয়েনিং করানোর উদ্দেশ্য ছিল কি? তাদের কাছে 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 যে তাদেরকে যে প্ল্যান দেখাইছেন, তাদের কাছে কমিউনিকেশন করছেন, অথবা তাদের সাথে চা খাইছেন, তাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছেন, কেন দিয়েছিলেন? যদি তার আইডি অ্যাক্টিভেশন না করেন। তার মানে আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন। তারপরে 4 নম্বরে কি, ডেইলি রুটিন। আপনার বেসিক কাজগুলো তো আমাদের অ্যাকশন প্ল্যানে আছেই। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিছু রুটিন ভিত্তিক কিছু কাজ করুন, যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী ফলো আপ ফলাফল দিবে। 5 নম্বরে কি, টিম মিটিং এর মাধ্যমে টার্গেট গুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করুন। টিম মিটিং এর মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের সাথে কানেক্ট থাকুন। পার্সোনাল ব্র্যান্ডিং। 6 নম্বরে কি, পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং এ বড় কিছু করতে পারবেন না।